মুমিন কখনো হতাশ হবে না, মুমিন কখনো আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হবে না, মুমিন কখনো ভেঙ্গে পড়বে না। মুমিন সদা সর্বদা বিপদে আপদে একজনের উপর তাওয়াক্কুল করবে, তিনি কে? আল্লাহ। ওয়াদ-দুহা, আলোর শপথ খেয়েছেন, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের শপথ খেয়েছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার আল্লাহ, আপনার আল্লাহ, আমার আপনার রব মহান আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেয়নি। এটাই আমাদেরকে সদা সর্বদা যদি আমরা মনে রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে যাননি, তাহলে আমাদের ঈমান যদি থাকে আমরা বিশ্বাস করতে পারবো। ঈমান যদি না থাকে, তাহলে ঈমান যদি দুর্বল হয়, তাহলে আমরা হতাশা হয়ে পড়ব, দুর্বল হয়ে পড়ব, পেরেশান হয়ে যাব, অনেক সময় আল্লাহ তাআলাকে গালি দিয়ে ফেলি। এজন্য সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয়, মুমিন কখনো হতাশ হবে না, মুমিন কখনো নৈরাশ হবে না, মুমিন কখনো পেরেশান হবে না। আমরা পেরেশান হতে পারি না, আমরা হতাশা হতে পারি না। সদা সর্বদা আল্লাহ তাআলার উপর যদি তাওয়াক্কুল করি, তাহলে উত্তম প্রতিদান আমাদেরকে দিবেন। যেমনি ভাবে মক্কার কাফেরেরা মনে করেছিল আল্লাহ তাআলা মুহাম্মদকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, কিন্তু না, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বুঝাইলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে যায়নি। তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকেও বুঝাইলেন, আমাদের উপর যত বিপদ আপদ আসুক না কেন, আমরা যদি ধৈর্য না হারা হই, মানুষ যদি বলে তোর উপর বিপদ আপদ, আল্লাহ মনে হয় অখুশি, না, আল্লাহ তাআলা কখনো আমাদেরকে ছেড়ে দিবেন না। অবশ্যই আল্লাহ তাআলার রহমত, দয়া, মায়া, ভালোবাসা সব সময় আমাদের সাথে আছে। এজন্য আমরা কখনো হতাশ হব না। যুবক ভাইয়েরা, নরসিংহাটি এলাকার যুবক ভাইয়েরা, একটি কথা বলতে চাই, কখনো হতাশ হওয়া চলবে না। কারণ অন্ধকার যত ঘনিয়ে আসবে, সুবহে সাদিক, সূর্য তত দ্রুত চলে আসবে। অন্ধকারের পরেই আলোর ব্যবস্থা আছে না নাই? আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। জীবন সহজ নয়, জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। জীবনে হতাশা আসবে, জীবনে দুঃখ আসবে, জীবনে পেরেশান আসবে। যখন যেটা আসবে না কেন, যদি আমরা বিষয়টাকে ইগনোর করে ধৈর্যের সাথে সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। জীবন এত সহজ নয়, মনে রাখতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি অত্যন্ত দয়ালু, যিনি কলম দ্বারা তোমাকে শিখিয়েছেন। এজন্য আমরা পড়ব কার নামে? প্রভুর নামে। সূরাত আলাক নাজিল হলো কয়েকটি আয়াত। নাজিল হওয়ার পর আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একে একে নাজিল হতে শুরু করলো, ওহী নাজিল হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, ওহী নাজিল করে আবার চলিয়া যায়। আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়। নাজিল হতে আরম্ভ করলো, তারপরে নাজিল হলো সূরাতু মুজাম্মিল। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। তারপরে নাজিল হলো সূরাতু মুদ্দাসসির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআযির। সূরাতু মুদ্দাসসির নাজিল হলো, এরপরে হঠাৎ করে নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। কুরআনের বাণী আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বন্ধ করে দিলেন। নাজিল হওয়ার পর হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, কেউ কেউ বলেন 15 দিন বন্ধ, কেউ বলে 40 দিন, 45 দিন, কেউ কেউ বলে কয়েক মাস বন্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চিন্তিত হলেন 2-3 দিন তার তাহাজ্জুদ নামাজ মিস হয়ে গেছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীজিকে ডাক দিয়া বলে, মুহাম্মদ এত চিন্তিত কেন, এত পেরেশানি কেন? কয়েকদিন আগে তো আমাদেরকে কোরআন শোনাইতা, কোরআনের আয়াত শোনাইতা, শানে নুজুল শোনাইতা, এখন কেন শোনাও না? ওই শয়তানটা তোমার কাছে মনে হয় আর আসে না? একটু বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে ছেড়ে দিয়েছেন, ওই শয়তানটা তোমার কাছে আর আসে না। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সহ মক্কার কাফেরেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আল্লাহ তাআলার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ফেরেশতা তার কাছে কোরআন নিয়ে আসতেন। ফেরেশতা যে কোরআন নিয়ে আসতেন এটা উম্মে জামিল সহ কাফেরেরা এটা মানতে নারাজ। তারা বলতো মুহাম্মাদের কাছে একজন আসে, সে হলো একজন শয়তান, আসে আর এটা আমাদের কাছে প্রচার করে। হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার পর মক্কার লোকেদের হাসাহাসি, রং তামেশা, হাতে তালি দেওয়া বেড়ে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হয়ে পড়লেন, চিন্তিত হয়ে পড়লেন। আমাদের জীবনেও হতাশা আছে না নাই? আমাদের জীবনেও চিন্তা পেরেশান আছে। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার জীবনে কষ্ট নাই, যার জীবনে দুঃখ নাই, হতাশা নাই, পেরেশান নাই। এমন কোনো মানুষ পাওয়া যাবে না। মানুষ ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত, ব্যবসা কিছুদিন ভালো চলে, আবার একটি সময় দেখা যায় ব্যবসার মধ্যে মন্দটা চলে এসেছে, আর তেমন লাভ করা হচ্ছে না। তো ওই সময় মুমিন কখনো হতাশ হবে না। অনেক ছেলেরা পড়াশোনা শেষ করে চাকরির জন্য অপেক্ষামান, চিন্তা করে পেরেশানি হয়ে যায়, হতাশা হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা সূরাতুদ দুহার মধ্যে বলে মুমিন কখনো হতাশ হতে পারে না, মুমিন কখনো পেরেশান হবে না। যখনই বিপদ আসবে একজনের উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলার উপর ভরসা রাখবে। সব কিছু, সব ক্ষমতার মালিককে আল্লাহ। মুমিন কখনো হতাশা হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের কথা শুনিয়া, মক্কার কাফেরদের হাসাহাসির মধ্যে, মক্কার কাফেরদের হাতে তালির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশান হয়ে গেছেন। তখনই আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূরাতুদ দুহা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুদ দুহা, দুহা মানে আলো। আল্লাহ তাআলা সূরাতুদ দুহার মধ্যে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়াদ-দুহা, দুহা মানে আলো, ওয়াল-লাইলি ইযা সাজা অন্ধকার। আল্লাহ তাআলা আলোর শপথ খেয়েছেন, আল্লাহ তাআলা রাতের শপথ খেয়েছেন, অন্ধকারের শপথ খেয়েছেন। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ডাক দিয়া বলে, তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে উম্মে জামিলকে জবাব দিলেন, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তোমার রব তোমাকে ছেড়ে যায়নি। সুবহানাল্লাহ। কাফেরেরা ষড়যন্ত্র, কাফেরেরা খুশি, মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বললেন, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। না, মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে দেয়নি। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন আলোর শপথ খেয়ে এবং রাতের শপথ খেয়ে। দিনের পরে রাত আসে, রাতের পরে দিন। দিনের বেলায় সূর্য, রাতের বেলায় অন্ধকার।
আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, যদি 24টা ঘন্টা যদি সূর্যের আলো থাকতো, রাতের ব্যবস্থা না থাকতো, তাহলে মানুষ সারাদিন পরিশ্রম করে রাতের বেলায়ও যদি সূর্যের তাপ থাকতো, তাহলে মানুষ বিশ্রাম নেওয়ার সুযোগ পেত? বিশ্রাম নেওয়ার সুযোগ পেত না। সরকারি জব যারা করে, চাকরি যারা করে, দেখা যায় তারাও সপ্তাহের মধ্যে 5টি দিন ডিউটি করে, 2টি দিন বিশ্রাম আছে না নাই? তাদের বিশ্রাম আছে। কারণ মানুষ একাধারে ডিউটি করতে পারবে না, আবার একাধারে যদি বিশ্রাম নিতে থাকে, সারা সপ্তাহ জুড়ে যদি বিশ্রাম নাই, কাজ যদি না থাকে, এটাও ভালো লাগবে না। কাজের যেমন প্রয়োজন আছে, বিশ্রামেরও তেমন প্রয়োজন আছে। মানুষের ভালো মধ্য দিয়া জীবন গঠিত হয়েছে। আল্লাহ তাআলা সূর্য চন্দ্র দিন রাতকে আল্লাহ তাআলা নিজে ব্যালেন্স করে রেখেছেন। সবার মনোযোগ চাই, একটু মনোযোগী হই, তাহলে বুঝতে সহজ হবে, কিছু নিয়ে যেতে পারবো বাড়িতে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি চায়। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, দুনিয়াতে এমন কোন মানুষ নাই, এমন কোন নবী রাসূল নাই, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এমন কোন মানুষ পাওয়া যাবে না যার জীবনে দুঃখ ছিল না, যার জীবনে কষ্ট ছিল না, যার জীবনে হতাশা ছিল না, যার জীবনে পেরেশান ছিল না। এমন কোন মানুষ পাওয়া যাবে? এমন কোন মানুষ পাওয়া যাবে না। কিন্তু আমরা যখন পেরেশান হয়ে যাই, তখন আল্লাহ তাআলার উপর যদি আমরা তাওয়াক্কুল করতে পারি, আল্লাহ তাআলার উপর যদি ভরসা করে ধৈর্য ধারণ করতে পারি ঈমান ইয়াকিনের সাথে, তাহলে আল্লাহ চাহে তো উত্তম ফায়সালা, উত্তম মাকাম, উত্তম মুআজিজা আমরা আল্লাহ চাহে তো পেয়ে যাব। এজন্য মুমিন কখনো হতাশ হতে পারে না। সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচনা হলো, কেন্দ্রীয় মূল পয়েন্ট, মূল কথা হলো, মুমিন কখনো হতাশ হবে না। আমাদের উপর ঝড় তুফান সবসময় আসে, এটা আমাদের কোমরকে শক্ত করার জন্য, আমাদের পায়ের নিচের মাটিকে মজবুত করার জন্য। অনেকেই বেকার ভাবে আমরা ঘুরে বেড়াই, আমরা হতাশ হয়ে যাই। অনেক সময় আমরা ইসলামের বিধান তো অনেকেই জানি না, অনেক সময় আল্লাহ তাআলাকে গালি দিয়েই বসি। আমাদের ঈমান তো দুর্বল, আমাদের ইয়াকিন তো দুর্বল, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে পারি না। এজন্যই বলেছি, মানুষ জীবনে তো সহজ নয়, জীবনে সুখ দুঃখ সব সময় মানুষের লেগেই থাকবে। যদি আমরা সবর করতে পারি, যদি আমরা মানুষের জন্য দোয়া করতে পারি, যদি অন্যকে ইগনোর করতে পারি, যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে পারি, তাহলেই আমাদের জীবন সহজ। যদি আমরা ধৈর্য ধারণ না করি, যদি আমরা সালাত আদায় না করি, যদি আমরা ইসলামের বিধান না মানি, তাহলে দুনিয়াতেও শান্তি হবে না, পরকালেও মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। এজন্য বিপদ আপদ দেওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য বিপদে আপদে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। বিকল্প কোনো পন্থা নাই, বিকল্প কোনো রাস্তা নাই। সূরাতুদ দুহা একটি মেসেজ দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। আলোর শপথ খেয়েছেন, রাতের শপথ খেয়েছেন। দিনের পরে রাত আসবে, রাতের পরে আসবে দিন। সব সময় সূর্য থাকলে ভালো লাগবে না। আল্লাহ তাআলা যদি চাইতো দুনিয়া সারা জীবন সূর্যের ব্যবস্থা থাকবে, রাতের কোনো ব্যবস্থা থাকবে না, তাহলে দুনিয়ার মানুষের ক্ষমতা ছিল না রাতের ব্যবস্থা করা। আল্লাহ যদি চাইতো সব সময় অন্ধকার থাকবে, তাহলে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা ছিল না সূর্যের ব্যবস্থা করা। ছিল আল্লাহ তাআলা নিজে ব্যালেন্স করে রেখেছেন। রাতের পর আসবে দিন, দিনের পরে আসবে রাত, বিপদ আপদ আসবে, তারপরেই আলোর পথ আছে। আল্লাহ তাআলা সূরাতুদ দুহায় এই মেসেজটা দিলেন। গর্ভবতী মহিলা যখন, মা যখন চিৎকার বেদনায়, যখন সব থেকে বেশি যেই দিন তার কষ্ট অনুভব হয়, তারপরেই কিন্তু দুনিয়াতে তার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। বুঝতে হবে, কষ্টের পরেই আছে সুখ, কষ্টের পরেই কি সুখ। দুনিয়াতে কষ্ট থাকবে, দুনিয়াতে ত্যাগ স্বীকার করা লাগবে, দুনিয়াতে ধৈর্য ধারণ করা লাগবে। হতাশা হলে চলবে না, কারণ মুমিন কখনো
হতাশ হতে পারে না। তো বলতেছিলাম আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে জামিল ডাক দিয়া বলে, শয়তানটা আর তোমার কাছে আসে না? না, কোরআনের আয়াতটা তোমার কাছে নাজিল করে না? তুমি তো কিছুদিন আগে কোরআন প্রচার করতা, এখন কেন চুপ হয়ে গেলে? ওই জিব্রাইল নামক শয়তানটা তোমার কাছে আর আসে না? বলেন নাউজুবিল্লাহ। তোমার আল্লাহ তাআলা তোমাকে ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা তখন সঙ্গে সঙ্গে সূরাতুদ দুহা নাজিল করলেন, ওয়াদ-দুহা, আলোর শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, অন্ধকার রাতের শপথ, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে দেয়নি। মুহাম্মদকে ডাক দিয়া বলে, হে আমার বন্ধু, আপনি কেন পেরেশান হয়ে গেলেন? আপনি কেন চিন্তিত হয়ে পড়লেন? আপনি কেন হতাশাগ্রস্ত হয়ে গেলেন? কোরআনের ভার সম্মতা এটা অনেক বেশি, কোরআনের ওজন অনেক বেশি। আমি পাহাড়কে বলেছিলাম কোরআনের ওজন গ্রহণ করার জন্য পারে নাই। আসমান পারে না, জমিন পারে না, চন্দ্র পারে না, সূর্য পারে না। কোরআনের ওজন তো কম নয়। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, প্রচন্ড শীতের মধ্যে, কঠিন শীতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআনের আয়াতগুলা নাজিল হইতো, কোরআনের বাণীগুলা নাজিল হইতো, ওহী যখন নাজিল হইতো, প্রচন্ড শীতের মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা থেকে ঘাম বের হইতে থাকিত। কোরআনের ওজন অনেক বেশি। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের উরুরান মুবারকের উপর মাথা দিয়া বিশ্রাম করতেছেন। বিশ্রাম করার পর অনেক সময় পার হয়ে যায়। পার হওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হওয়া শুরু করলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন ওহী নাজিল হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রান মুবারকের উপরে মাথা দিয়া বিশ্রাম করতেছেন। ওহী নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে মনে হলো আমার রান মুবারকের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্রাম করতেছেন না, আমার রানের উপরে উহুদ পাহাড় চাপা দেওয়া হয়েছে। কোরআনের ওয়েট অনেক বেশি, ওজন অনেক বেশি। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবীজি, যদি আমি আপনার কাছে প্রতিনিয়ত কোরআন নাজিল করি, কোরআনের আয়াত নাজিল করি, ওহী নাজিল করি, তাহলে আপনি সহ্য করতে পারবেন না, আপনার কষ্ট হয়ে যাবে। এজন্যই মাঝে মাঝে ব্রেক দিই, মাঝে মাঝে বিরতি দিই, আপনাকে বিশ্রাম নেওয়ার সুযোগ করে দিই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে বিশ্রাম নেওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্যই আমি বলেছি, যারা ব্যবসা বাণিজ্য করে, যারা সরকারি জব করে, তারাও দেখবেন সপ্তাহের মধ্যে 5টি দিন ডিউটি করলে 2টি দিন বিশ্রাম নেওয়ার সুযোগ আছে না নাই? সুযোগ রয়েছে। সারা সপ্তাহ কাজ করলে ভালো লাগবে না, আবার সারা সপ্তাহ জুড়ে যদি বিশ্রাম নিই এটাও ভালো লাগবে না। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, আলোর পরে আসবে অন্ধকার, অন্ধকারের পরে আসবে আলো। মানুষের সময় সব সময় এক থাকে না। ব্যবসা বাণিজ্য মন্দ চলতেছে, আল্লাহ চাহে তো যদি তাওয়াক্কুল করতে পারি তাহলে আবার শুভ দিন চলে আসবে, ভালো দিন চলে আসবে। অনেকেই বেকার, পড়াশোনা শেষ করে ঘুরে বেড়াইতেছে, চাকরির অভাব। যদি আল্লাহ তাআলার উপর সবর করি, যদি হতাশা না হই, তাহলে আল্লাহ তাআলা চাহে তো ধৈর্য নিয়ে যদি আগাই, তাহলে ভালো একটি দিন আমাদের মধ্যে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সূরাতুদ দুহা সংক্ষিপ্ত তরজামা যেটা, এটা আপনাদেরকে বুঝাইব সংক্ষিপ্ত সময়। আপনারা একটু এটা ক্লাসের মতো হলে আসলেই ভালো হয়। আপনারা জবাব দিবেন, প্রশ্ন করব, আপনারা প্রশ্ন করবেন, উত্তর দিব। সূরাতুদ দুহা, দুহা মানে আলো, দুহা মানে কি? আলো।
কুরআনুল কারীম 93 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 11টি। সূরাতুদ দুহা মাক্কি সূরা, মক্কাতে নাজিল হয়েছে। সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ তাআলা মূল যে মেসেজটি দিতে চেয়েছেন, মূল যে ব্যাকগ্রাউন্ড, মূল যে কেন্দ্রীয় আলোচনা বিষয়, সেটা হলো মুমিন কখনো হতাশ হবে না, মুমিন কখনো আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হবে না, মুমিন কখনো ভেঙ্গে পড়বে না। মুমিন সদা সর্বদা বিপদে আপদে একজনের উপর তাওয়াক্কুল করবে, তিনি কে? আল্লাহ। ওয়াদ-দুহা, আলোর শপথ খেয়েছেন। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের শপথ খেয়েছেন। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমার আল্লাহ, আপনার আল্লাহ, আমার আপনার রব মহান আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেয়নি। এটাই আমাদেরকে সদা সর্বদা যদি আমরা মনে রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে যাননি, তাহলে আমাদের ঈমান যদি থাকে আমরা বিশ্বাস করতে পারবো। ঈমান যদি না থাকে, তাহলে ঈমান যদি দুর্বল হয়, তাহলে আমরা হতাশা হয়ে পড়ব, দুর্বল হয়ে পড়ব, পেরেশান হয়ে যাব, অনেক সময় আল্লাহ তাআলাকে গালি দিয়ে ফেলি। এজন্য সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয়, মুমিন কখনো হতাশ হবে না, মুমিন কখনো নৈরাশ হবে না, মুমিন কখনো পেরেশান হবে না। আমরা পেরেশান হতে পারি না, আমরা হতাশা হতে পারি না। সদা সর্বদা আল্লাহ তাআলার উপর যদি তাওয়াক্কুল করি, তাহলে উত্তম প্রতিদান আমাদেরকে দিবেন। যেমনি ভাবে মক্কার কাফেররা মনে করেছিল আল্লাহ তাআলা মুহাম্মদকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, কিন্তু না, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বুঝাইলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে যায়নি। তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকেও বুঝাইলেন, আমাদের উপর যত বিপদ আপদ আসুক না কেন, আমরা যদি ধৈর্য না হারা হই, মানুষ যদি বলে তোর উপর বিপদ আপদ, আল্লাহ মনে হয় খুশি না, আল্লাহ তাআলা কখনো আমাদেরকে ছেড়ে দিবেন না। অবশ্যই আল্লাহ তাআলার রহমত, দয়া, মায়া, ভালোবাসা সব সময় আমাদের সাথে আছে। এজন্য আমরা কখনো হতাশ হব না। যুবক ভাইয়েরা, নরসিংহাটি এলাকার যুবক ভাইয়েরা, একটি কথা বলতে চাই, কখনো হতাশ হওয়া চলবে না। কারণ অন্ধকার যত ঘনিয়ে আসবে, সুবহে সাদিক, সূর্য তত দ্রুত চলে আসবে। অন্ধকারের পরেই আলোর ব্যবস্থা আছে না নাই? আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। জীবন সহজ নয়, জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। জীবনে হতাশা আসবে, জীবনে দুঃখ আসবে, জীবনে পেরেশান আসবে। যখন যেটা আসবে না কেন, যদি আমরা বিষয়টাকে ইগনোর করে ধৈর্যের সাথে সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। জীবন এত সহজ নয়, মনে রাখতে হবে। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত সময়